আজকে মেয়ের ডিমান্ড ভুনা খিচুড়ি খাবে গরুর মাংস দিয়ে। তো আমি ভাবলাম ঝটপট বা সহজ উপায়ে আলাদা আলাদা রান্না না করে মিক্স বিফ ভুনা খিচুড়িটা করলে কেমন হয়। আসসালামু আলাইকুম। আজকে আমি সেই বিফ ভুনা খিচুড়ি ট্রাই করছি। এটা একদমই ফার্স্ট টাইম আমি করছি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি মাংসটাকে আগে ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। তারপরে আদা রসুন বাটা, গরম মশলা বাটা, পেঁয়াজ কুচি, জিরা, ধনিয়া গুঁড়া, হলুদ, মরিচ, একটু ঝাল খাবো দেখে মরিচের পরিমাণ বেশি দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে মেখে রেখেছি। তারপরে একটা পাতিলে তেল গরম করে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। তারপরে মেখে রাখা মাংসগুলোও ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি। এখানে আমি পানি ইউজ করি নেই, মাখানোর থেকে যে তেল পানিটা উঠবে সেটা দিয়ে মাংসটা ভালো মতো আমি কষিয়ে নিব। এই যে দেখুন, যখন কষানো ভালো মতো হয়ে গেছে, একদম পানিটা শুকে তেল বের হয়ে আসছে, তার মধ্যে আমি চালের পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিয়েছি। তারপরে সেই পানিটা দিয়ে আমি ভালো মতো বলক তুলে নিয়েছি। তার মধ্যে গোটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে এটার ফ্লেভারটা ভালো আসবে, তাই কিছু গুঁড়ো দুধও দিয়ে দিয়েছি। তারপরে স্বাদ মতো লবণটাও দিয়েছি, লবণটা চেখে লবণটাও দিয়ে দিয়েছি। তারপরে নেড়ে চেড়ে এখানে আগে থেকে চালটা আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি, আর কিছু ডাল আর টমেটো কুচিটা দিয়েছি। এখানে টমেটো সস দেওয়া যায়, তা আমি ভাবলাম আমি টমেটো সসটা না দিয়ে টমেটোটাই দিয়েছি। তার মধ্যে এখানে মুগের ডালটা আমি আগে থেকেই ভেজে গরম পানি দিয়ে এটা ভিজিয়ে রেখেছিলাম। তারপর সেই ডালটা এবং চালটা দিয়ে মিক্স করে ভালো করে নেড়ে চেড়ে এটা ঢেকে দিয়েছি হাই হিটে বলক তোলার জন্য। আর একটু আলুও দিয়েছি যাতে একটু খিচুড়িটা খেতে একটু স্বাদ লাগে। যখন এটা ভালো মতো বলক হয়ে গেছে, পানিটা শুকে গেছে দেখেন, তারপরে আমি এটা নেড়ে চেড়ে ভালো করে সমান করে এটা দম দিয়ে দিয়েছি প্রায় 20-25 মিনিটের মতো। তার মধ্যে কিছু আরও কাঁচামরিচ দিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো আসে, একটু ঝাল ঝাল লাগে, খেতেও ভালো লাগবে। আর মেয়ের আরেকটা ডিমান্ড ছিল, সবসময় পোলাওর সাথে যেটা আমি করি সেটা হচ্ছে ধনিয়া পাতার চাটনি, বিরিয়ানির সাথে, সাদা পোলাওর সাথে সেই চাটনিটা খেলে অনেক অনেক ভাল লাগে। আপনার সালাদ বা লেবুর কমতিটা এই চাটনিটা একদম পুরো করে দেবে। আমি বলবো কি, কমতি না, এটার উপরে যেটা হয়, যেমন সালাদ খাওয়ার যে স্বাদ তার চেয়ে দ্বিগুণ স্বাদ লাগে এই চাটনিটা খেতে। তো আমি এখানে কিছু ধনিয়া পাতা ধুয়ে নিয়েছি, ধনিয়া পাতার সাথে কিছু গোটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি 5-6টা, একটু টুকরো করে দিয়েছি বড় কাঁচামরিচগুলো, আর সাথে রসুন। আর এটা সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নিব। যখন ব্লেন্ড করা হয়ে যাবে তার মধ্যে কিছু স্বাদ মতো লবণ আর লেবুর রস দিয়ে দিব। লেবুটা চিপে দিলে, লেবুটাও এটা আন্দাজের উপরে যতটুকু চাটনি বানাবেন তার পরিমাণেই লেবুর রসটা দিতে হবে যাতে এটা স্বাদটা সুন্দর থাকে। তারপরে যখন আপনি একটা প্লেটে খিচুড়ি বলেন বা বিরিয়ানি বলেন বা পোলাও বলেন, সাথে এই চাটনিটা খান, এতটা টেস্ট এটার, এতটা মজা যে আপনার এর সাথে আর সালাদ লেবুর প্রয়োজন হবে না, এতটাই মজা। দেখুন এই যে আমি মেখে মেখে খাচ্ছিলাম, এত ভাল লাগছে, আর মাংস দিয়ে সাথে অনেক টেস্ট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস করে এবং শেয়ার দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।